আমরা যদি চাই তাহলে এটা সম্ভব। তেল লাগবে, তেল কম খাইলে কিচ্ছু হয় না রে বাবা। তেল কম খাইলে আর আমার শরীর ভালো থাকবে। আপনি বাইরের দেশে যান না, তারা যত তেল ছাড়া একদম শুকনা খাবার, ওইগুলো আবার আমরা খাইতে পারি না। আপনাকে একটা আইন দিয়ে দিলাম, সেই আইনের মধ্যে আছে 50,000 টাকা জরিমানা। মনে থাকবে? সেটা যেন আর ভবিষ্যতে অপরাধ তো দুজনের একই অপরাধ। এখন দুজনকে আলাদা করার আসলে কোনো জন্যই বলে না যে আমি আজকে অভিযোগ করব তাহলে আমার তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই ব্যবসা হিসেবে তার আমি ব্যবসা করতে পারবো না। হবে না, আপনার আজকে আমি বলি আপনাকে আমি 10,000 টাকা জরিমানা করছি, বাট আপনার জরিমানা হচ্ছে ছিল 50,000 টাকা। আমার আইনে যা আছে তাই। বাট আপনাদের এই যে বাজার কমিটির সভাপতি সাহেবও আছেন, এই জন্য আমি আপনাকে একটু কনসিডার করলাম। বাট এটা যেন পুরো বাজারে ছড়ায় যে এই দামে বেশি যদি কেউ বিক্রি করে তাহলে সর্বোচ্চ জরিমানা হবে। আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনার 10,000 হয়েছে, আর ওই লোকের তবে 1 লাখ টাকা। যে লোক আপনার সাথে করবে সে তার বড় ব্যবসায়ী, সে তো ডিলার বা সাব ডিলার এরকম, তাই না? এই ধরনের কাজ আর কখনো করবেন না। আর মূল্য তালিকা টানা রাখবেন, আর মেয়াদ উত্তীর্ণ হলে সেগুলো আলাদা একটা কার্টুনে রাখতে হবে, ঠিক আছে? আর ট্রেড লাইসেন্সটা আপ টু ডেট রাখতে হবে। এটা যেন আর সবাই যেন স্টপ হয়ে যায়, কেউ যেন আর কোনো ধরনের এই ধরনের কাজ না করতে পারে। প্রয়োজন আমি তেল বিক্রি করবো না, তেলের ক্রাইসিস তো, ওই যার তেল দরকার সে তেল খুঁজতে খুঁজতে তেল নিয়ে যাবে। আমাদের দেশের সমস্যাই এইটা, পেঁয়াজের দাম বেড়ে যাবে, আমরা একবারে 5 কেজি কিনবো, 5 কেজি নিয়ে যাচ্ছে। আমি একবারে 5 কেজি কিনবো, 150 টাকা হয়ে গেছে না, সে ভাববে 200 টাকা হয়ে যাবে, 5 কেজি কিনে নেই। আলুর দামটা বেড়ে গেছে, সে ভাববে যে দাম বেড়ে যাবে, আমি 5 কেজি কিনে নেই। এইটাই করা যাবে না। এটা করে দেখেই তো ওই যে ব্যবসায়ীরা আরো মাথায় উঠে যায়। আপনারা এক সময় তরমুজ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তখন আবার এইটা তরমুজ দাম কমে গেছে না? কমে গেছে, কিন্তু এই গত বছরের ঘটনা। আরে কথা কি খুব বাস্তব কথা, বাস্তব। আমরা যদি চাই তাহলে এটা সম্ভব। তেল লাগবে, তেল কম খাইলে কিচ্ছু হয় না রে বাবা। তেল কম খাইলে আর আমার শরীর ভালো থাকবে। খায় না, কেউ খায় না ভাই তেল। আপনি বাইরের দেশে যান না, তারা যত তেল ছাড়া একদম শুকনা খাবার, ওইগুলো আবার আমরা খাইতে পারি না। হ্যাঁ, আমরা কারণ আমরা তো তেল খেয়ে অভ্যস্ত। নিয়ে আসে, সে তৈরি করে, সে হয়তো মুখে বলে যে এখন তেল নাই, আসলে কিন্তু তেল সব জায়গায় আছে, সব দোকানে আছে। এমন না যে আমি দোকানে গিয়ে তেল পাই নাই, আপনার দোকানেও তেল আছে। 2 লিটারের 9 বোতল, আরো 2 লিটারের 9 বোতল, 18 বোতল, আর 5 লিটারের 10টা আছে। তাহলে এখানে 18 আর 10 কত 28 বোতল আপনার তো একদিনে তো বিক্রি হবেও না। এর মধ্যে আপনি আবার ম্যানেজ করবেন না? স্যার দিচ্ছে না, দিলে যে আপনার এখানে আসে কিভাবে? আছে কোনো না কোনোভাবে আপনাদের কাছে আসে। তবে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যদি কেউ যদি আপনাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য অফার করে, এই যে আপনাকে একটা কাগজ দিছে, লিফলেট দিছে, এই যে দেখেন এখানে লেখা আছে যে আপনার বিক্রয়, আপনার কাছে আপনি কেনা লাগবে না, এখানে লেখা আছে যে বিক্রয়ের প্রস্তাব করা। অর্থাৎ আপনার কাছে বললোই যে একটু এই 335 নিতে হলে 335 টাকা, আপনি আমাদেরকে জানাবেন যে অমুক ব্যবসায়ী আমাদের সাথে এরকম করতেছে। আপনারা কি করেন? আপনাদের নিজেদের ব্যবসার স্বার্থে আর এই বিষয়গুলো আর বাইরে নিয়ে আসেন না। কেন চাইবেন? আমরা তো চাই না। কাস্টমার যখন এই কথাটা বলে। বগুড়া জেলা কার্যালয় কর্তৃক গঠিত বগুড়া জেলা ট্রান্সপোর্ট কমিটি আজকে আমরা বাজার মনিটরিং এ এসেছিলাম, এবং আমাদের কাছে কিছু গোপন তথ্য ছিল যে সয়াবিন তেলের যে গায়ের মূল্য তার থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে। তো এটি আমরা আজকে তদন্ত করে আমরা সেটি সত্যতা যাচাই করেছি এবং সেটি সত্যতা পেয়েছি। আর এর ভিত্তিতে আমরা আজকে 2টি প্রতিষ্ঠানকে আমরা 16,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি, এবং এর পাশাপাশি আমরা বাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছি যাতে করে গায়ের মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে কেউ যেন কোনো পণ্য বিক্রি না করে এবং বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে। এছাড়াও আজকে আমরা বিভিন্ন সবজির দোকানেও বাজার মনিটরিং করেছি, সেখানে আমরা বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি এবং তাদেরকেও সতর্ক করেছি যেন ভাউচার সংরক্ষণ করা এবং প্রদান করার অভ্যাসটা যেন তারা গড়ে তোলে। কারণ ভাউচার যদি না থাকে, অর্থাৎ রসিদ না থাকলে আমরা বাজারকে অস্থিতিশীল করার একটা সুযোগ তৈরি হয়। এই জন্য আমরা পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন ভাউচার সংরক্ষণ করে। ধন্যবাদ।